গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা পজিশন টাইম গ্রাফের অলমোস্ট সবগুলো কেস দেখে নিয়েছি। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কনভার্সন, কিভাবে আমরা এসটি গ্রাফকে ভিজি গ্রাফে কনভার্ট করতে পারি এবং গ্রাফ থেকে আমাদের নিউমেরিক্যালস কিভাবে বার করতে হয় এবং পজিশন টাইম গ্রাফ বা এই লিনিয়ার মোশন যে চ্যাপ্টারটা আমরা শিখলাম সেই লিনিয়ার মোশনের ফর্মুলা বেসড যে প্রবলেমগুলো সেগুলো কিভাবে করতে হবে সেটা আজকে আমরা শিখব। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এসটি গ্রাফ থেকে কিভাবে ভিটি গ্রাফের কনসেপ্ট পাওয়া যাচ্ছে সেটা একটু আমরা দেখে নিই। চলো, আমরা দুটো এসটি গ্রাফ এখানে দেখার চেষ্টা করি। ফার্স্ট এসটি গ্রাফ যেটা দুটো এসটি গ্রাফ এখানে আমরা দেখেছি। দেখতে ফার্স্ট এসটি গ্রাফটা এরকম, সেকেন্ড এসটি গ্রাফটা লাইক দিস। এই এসটি গ্রাফটা থেকে আমরা কি কি শিখেছিলাম? এই এসটি গ্রাফের ভেলোসিটিটা কি টাইপের হবে আমরা জানতে কি শেখানোর সময় বলেছিলাম যে হাউ ইজ দ্য ভেলোসিটি অফ দিস গ্রাফ, ড্র এ ট্যানজেন্ট থিটা পজিটিভ ভ্যালু হচ্ছে। থিটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে পজিটিভ ভ্যালু হয়, সেটা আমরা জানি। থিটা এখানে লেস দ্যান 90 ডিগ্রি হচ্ছে, তাহলে থিটা এখানে পজিটিভ, মানে স্লোপ পজিটিভ। স্লোপ পজিটিভ হলে ভেলোসিটি পজিটিভ হবে। আর অ্যাসিলারেশন কি হবে তাহলে? অ্যাসিলারেশন অলসো বি পজিটিভ। যদি থিটা পজিটিভ হয় তাহলে ভেলোসিটি পজিটিভ, আর ভেলোসিটি যদি পজিটিভ হয় তাহলে অ্যাক্সিলারেশনও পজিটিভ হবে। আর এখানে নেচারটা কি? পজিটিভের নেচারটা কি? এখানে ইনক্রিজিং, পজিটিভ বাট ইনক্রিজিং। কারণ আমরা দেখেছিলাম এখানে আরেকটা যদি ড্র করতাম থিটা 1, এটা থিটা 2, থিটা 1 is less than theta 2, আস্তে আস্তে থিটা বাড়ছে, স্লোপ বাড়ছিল। স্লোপ যদি বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি ইনক্রিজ করবে, তাহলে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে, অ্যাক্সিলারেশন এখানে ইনক্রিজ, অ্যাক্সিলারেশন মানে পজিটিভ, এটাই থাকে। পরে দেখবো আমরা যে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। সেকেন্ড গ্রাফ সব থিটা 1, থিটা 2, তাহলে থিটা 1 ইজ গ্রেটার দ্যান থিটা 2। থিটা এখানেও লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে স্লোপ পজিটিভ। স্লোপ পজিটিভ মানে ভেলোসিটি পজিটিভ, কিন্তু কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। টাইমের রেসপেক্টে থিটা কমে যাচ্ছে তো। থিটা 1 বড় বড় ছিল, তারপরে থিটা 2, তারপর থিটা 3, কারণ থিটা কমে যাচ্ছে। আগে আমরা শিখেছি তো এই গ্রাফটা আগে আমরা শিখেছি যে থিটা 1 লেস দ্যান থিটা 2 লেস দ্যান থিটা 3, এভাবে আস্তে আস্তে থিটা 1 টা সবচেয়ে বেশি, যখন টাইমের রেসপেক্টে থিটা কমে যাচ্ছে তাহলে ভেলোসিটি কি হবে? ডিক্রিজিং হবে। তাহলে অ্যাসিলারেশন কি হবে? পজিটিভ হবে। এটা পজিটিভ মানে অ্যাসিলারেশন পজিটিভ। এই দুটো মেথড মাথায় রাখো, এই দুটো মেথড তোমাদের মনে রাখতে হবে। এই দুটো মেথডকে মনে রাখতে হবে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমি যখন ভেলোসিটি টাইম গ্রাফে কনভার্ট করতে দেবে
তখন সেই ভেলোসিটির নেচার কি হবে, বডিটার অ্যাক্সিলারেশনের নেচার কি হবে, সেটা আমরা এই স্লোপ থেকে পাই। এখানে টাইমের রেসপেক্টে স্লোপ বাড়ছিল, তাই ভেলোসিটি পজিটিভ এবং ইনক্রিজিং। থিটা যেহেতু লেস দ্যান 90 ডিগ্রি, ভেলোসিটি পজিটিভ কিন্তু ইনক্রিজিং প্রপার্টি। আর এখানে থিটা কি হচ্ছে টাইমের রেসপেক্টে কমে যাচ্ছে, ভেলোসিটি যেহেতু স্লোপ লেস দ্যান 90 ডিগ্রি তাই পজিটিভ কিন্তু ডিক্রিজিং নেচার। আর ভেলোসিটি যেহেতু পজিটিভ তাই অ্যাক্সিলারেশনও পজিটিভ হবে। তাহলে এটা একটা প্রসেস, এইভাবে আমাদের মনে রাখতে হবে। গ্রাফ কনভার্ট করতে হবে, দেখাচ্ছে এক্ষুনি কিভাবে কনভার্সন করতে হবে, এক্ষুনি দেখাচ্ছে, এক্ষুনি আমরা দেখবো। তার আগে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, মনে রাখো। তাহলে এইটা মনে রাখতে দেখতে পাচ্ছি যে মানে মনে হচ্ছে যেন একটু আমাদের সমস্যা হচ্ছে। এটা মনে রাখাটা, এই স্লোপ করে করে আমাদের দেখতে হচ্ছে, থিটা মেপে মেপে দেখতে হচ্ছে থিটা বাড়ছে না কমছে টাইমের রেসপেক্টে, সেই অনুযায়ী আমাকে কনক্লুশন করতে হচ্ছে যে আমার ভেলোসিটি টাইম গ্রাফ বা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা কিরকম হবে। এখানে আমি একটা শর্টকাট তোমাদেরকে বলে দেবো, যে শর্টকাটটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, দেখে নাও সেটা। এটাও শিখতে হবে, সঙ্গে শর্টকাট মেথডটাও মাথায় রাখবে, তাহলে আমাদের অনেক তাড়াতাড়ি গ্রাফটাকে আমরা কনভার্ট করতে পারবো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে নোট করো। এটা নোট করা হয়ে গেছে নিশ্চয়ই, নোট করে নাও, পজ করে নোট করো। নাম হচ্ছে এটা ফার্স্ট মেথড। একটা সেকেন্ড মেথড দেখাচ্ছি, যেটা শর্টকাট। মাথায় রাখ, খুব ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, দুটো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমরা দেখছি। সেই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যে কার্ভগুলো এখানে কার্ভ লাইনটা উপরের দিকে, নেক্সট এখানে কার্ভ লাইন নিচের দিকে, তাহলে এটাকে আমরা কনকেভ বলছি। তো তাহলে এখানে কি হচ্ছে, কনকেভ আপওয়ার্ড, এখানে কনকেভটা কি আছে, ডাউনওয়ার্ড। এটা আমরা শর্টকাট মেথড দেখছি, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শিখো। কনকেভ যদি যে কোনো গ্রাফে যে কোনো কার্ভ লাইন যদি আপওয়ার্ড থাকে, যদি আপওয়ার্ড থাকে, তাহলে সবসময় মনে রাখবে অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ হয়, অ্যাক্সিলারেশন অলওয়েজ পজিটিভ হয়। অ্যাক্সিলারেশন যদি পজিটিভ হয় আর কনকেভ যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে অ্যাক্সিলারেশন নেগেটিভ। মনে রাখবে এসটি গ্রাফ, এসটি গ্রাফটা হচ্ছে কার্ভ লাইন পেয়েছি, এই কার্ভ লাইনের কনকেভটা আপওয়ার্ড আছে, তাহলে সবসময় অ্যাক্সিলারেশন পজিটিভ হবে। আর কনকেভ ডাউনওয়ার্ড আছে, তাহলে অ্যাক্সিলারেশন অলওয়েজ নেগেটিভ হবে। এবার এইটা করতে গিয়ে আমরা যখন এগুলোকে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করার সময় যদি দেখি যে অ্যাক্সিলারেশন ভেলোসিটি সেম সাইন, তাহলে মাথায় রাখবে স্পিড ইনক্রিজ করে, স্পিড ইনক্রিজিং। আমি এক্ষুনি এর এক্সাম্পল দেখাবো। অ্যাক্সিলারেশন কার্ভ আপওয়ার্ড হলে পজিটিভ হয়, তার সঙ্গে যদি ভেলোসিটিও পজিটিভ হয় তাহলে স্পিড ইনক্রিজ করবে। অথবা আরেকটা পসিবিলিটি আছে, অ্যাক্সিলারেশন নেগেটিভ, ভেলোসিটিও যদি নেগেটিভ হয় তাহলেও স্পিড ইনক্রিজ করবে। অ্যাক্সিলারেশন নেগেটিভ, ভেলোসিটিও নেগেটিভ, তাহলে স্পিড ইনক্রিজ করে। দুটোই এগেইনস্ট টু দ্য ফোর্স হচ্ছে।
আর অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি পজিটিভ, তাহলেও স্পিড ইনক্রিজ করবে, সেটা ডিউ টু দা ফোর্স হবে। ঠিক আছে, একই দিকে, ফোর্সের দিকেই কাজ করছে। সেকেন্ড, আর অ্যাসিলারেশন ভেলোসিটি যদি অপোজিট সাইন হয় তাহলে স্পিড ডিক্রিজিং, স্পিড ডিক্রিজ হয়, স্পিড ডিক্রিজিং, স্পিড ইনক্রিজিং। ঠিক আছে, এই মেথডটা ভালো করে শেখার চেষ্টা করো, কারণ আমরা ফটাফট ওদের যখন অপশনাল গ্রাফ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় আমরা এই শর্টকাট মেথডটাকে অ্যাপ্লাই করব। এক্ষুনি আমি দেখাচ্ছি এর এক্সাম্পল কিভাবে দেওয়া যায়। এক্সাম্পলটা আমরা এক্ষুনি দেখব। কনকেভ আপওয়ার্ড, অ্যাক্সিলারেশন পজিটিভ। এখানে ক্যালকুলেশন করে যদি ভেলোসিটিও পজিটিভ হয় তাহলে স্পিড কি হবে, ইনক্রিজ করবে, আর ভেলোসিটি যদি নেগেটিভ হয় তাহলে স্পিড ডিক্রিজ করবে। তা বলছে অ্যাক্সিলারেশন ভেলোসিটি যদি সেম সাইন হয় স্পিড ইনক্রিজ করে, অ্যাক্সিলারেশন ভেলোসিটি অপোজিট সাইন হলে স্পিড ডিক্রিজ করে, মাথায় রাখতে হবে। আর কি, কনকেভ আপওয়ার্ড হলে অ্যাক্সিলারেশন পজিটিভ হয়, কনকেভ ডাউনওয়ার্ড হলে অ্যাক্সিলারেশন নেগেটিভ হয়। এর एग्जांपल আমরা এক্ষুনি দেখব। হচ্ছে एग्जांपल का से ধরো এটা একটা এসটি গ্রাফ, এসটি গ্রাফটা আমাকে এরকম দিয়েছে, এর ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, স্পিড, এই তিনটে জানতে চাইছি কি হবে। এই ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর স্পিড কি রকম নেচারের হবে এটা কিন্তু বলতে বলি, আগে তো শেখালাম সেটা অ্যাপ্লাই করো। দেখো কনকেভ, এই কনকেভ আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড, তাহলে ভেলোসিটি কি, অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন পজিটিভ। ভেলোসিটি, ভেলোসিটি কি করে বার করতে হয়, যে কোনো একটা পয়েন্ট থেকে তার থেকে ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট কি রকম বেরিয়ে যাচ্ছে, এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করলো দ্যাট ইজ থিটা, থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, কেন থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হওয়া মানে স্পিড কি হয়ে যাচ্ছে, ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। তাহলে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দুটো সেম সাইন না অপোজিট সাইন, অপোজিট সাইন, ভেলোসিটি পদ মাইনাস নেগেটিভ আর অ্যাক্সিলারেশন পজিটিভ, তাহলে স্পিড কি হবে, ডিক্রিজ করবে। আমরা এই গ্রাফটার কনক্লুশন করে দিতে পারি। আমরা পড়লাম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আর তাতে কনক্লুড যেটা করলাম সেটা হচ্ছে ভেলোসিটি নেগেটিভ না পজিটিভ, অ্যাক্সেলারেশন পজিটিভ না নেগেটিভ, আর স্পিড কি হচ্ছে গ্রাফটা বাড়ছে না কমছে, দেখছি বেড়ে যাচ্ছে।
ওকে, নেক্সট আমি দিই। Second example. সেই রকম আছে, এইটার একটা এসটি কার্ভ যেটা এসটি গ্রাফটা একটা কার্ভ লাইন হচ্ছে, কার্ভ লাইনটা এরকম হচ্ছে। আমাকে বলেছে draw the velocity time graph, these are only given। আমাকে এটা থেকে ভেলোসিটি টাইমটা ড্র করতে বলেছে। এই গ্রাফটা থেকে আমাকে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, স্পিড এই সমস্ত ব্যাপারে নলেজ নিতে হবে, নিয়ে আমাকে ভেলোসিটি টাইমটা ড্র করতে হবে। কিভাবে করব দেখ, খুব সিম্পল, ট্রিক্স গুলো কাজে লাগে। বলো কনকেভ আপওয়ার্ড, তাহলে অ্যাক্সিলারেশন পজিটিভ, কনকেভ আপওয়ার্ড অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি কি হবে দেখে নিই। x অ্যাক্সিসের পজিটিভ ডিগ্রির সঙ্গে থিটা, স্লোপ কি হলো পজিটিভ হলো, অ্যাক্সিলারেশন আর স্লোপ পজিটিভ, তার মানে ভেলোসিটিও পজিটিভ, তাহলে স্পিড কি হবে ইনক্রিজিং, স্পিড ইনক্রিজিং। তাহলে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ কিভাবে নিতে পারি? ভেলোসিটি টাইম গ্রাফ আপ বাড়ছে, ভেলোসিটি ইনক্রিজ করছে, অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ, এটার অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফ, displacement time graph converted to velocity time graph from conclusion this point, from the conclusion of these points. Acceleration positive, দেখো এখানে acceleration positive, কিভাবে positive? Slope now, slope সব positive slope, they are also positive, so acceleration positive. Theta positive means velocity positive, velocity কোথায় গেছে positive এর দিকে বেড়েছে, velocity কোথায় বেড়েছে positive এর দিকে বেড়েছে, আর স্পিড কি হচ্ছে ইনক্রিজ, এখন টাইমের রেসপেক্টে স্পিড কি হচ্ছে ইনক্রিজ করছে। তাহলে এইটা হচ্ছে কনভার্সন। আমাকে দিল ডিসপ্লেসমেন্ট টাইমটা, সেখান থেকে ড্র করতে বলেছে ভেলোসিটি টাইমটা, তাহলে এর করেসপন্ডেন্স গ্রাফ হচ্ছে দিস ওয়ান। ওকে, থার্ড একটা एग्जांपल করি। sec of 10 of teacher. This is ST. Draw velocity time graph from the given information. আমাকে ইনফরমেশন অনলি দেয়া আছে velocity time graph টা।
তাহলে এই গ্রাফটাকে আমি কি করব, প্রথমে দুটো পোর্শনে ভাগ করব। আর একটা জিনিস মাথায় রাখো যে এই গ্রাফের এই পজিশনে স্লোপ কত, স্লোপ হয়ে যাচ্ছে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তাহলে স্লোপ কত, এই পজিশনটা স্লোপ 0। কোন অ্যাঙ্গেল আছে এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে, কোন অ্যাঙ্গেল নেই তো এখানে, এটা তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন হয়ে গেছে এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা কি হয়ে যাবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাবে, কোনো অ্যাঙ্গেলই তৈরি করবে না। তাহলে যদি কোনো অ্যাঙ্গেল তৈরি না করে স্লোপ কত হবে, 0। স্লোপ যদি 0 হয় ভেলোসিটি কত হবে, 0 হবে। ওকে, তাহলে দেখো এটাকে আমি দুটো পার্ট করলাম, এ পাশের পার্ট, ফার্স্ট পার্ট, এই পার্টটা। তাহলে এর যে কার্ভেচারটা, এর যে কনকেভটা ডাউনওয়ার্ড, ফার্স্ট পার্টে কনকেভ ডাউনওয়ার্ড, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, দুটো পার্ট করে নিয়েছি। ফার্স্ট পার্ট অ্যাক্সিলারেশন নেগেটিভ, ভেলোসিটি পয়েন্ট নাও, ড্র করো, ভেলোসিটি কি হচ্ছে থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে ভেলোসিটি কি হচ্ছে পজিটিভ, তাহলে স্পিড কি হবে ডিক্রিজিং, বিকজ acceleration and velocity having opposite sign, acceleration negative, velocity positive। কেন velocity positive, যেহেতু থিটা 90 ডিগ্রি হয়েছে, লেস দ্যান 90 ডিগ্রি হয়েছে, তাহলে স্পিড কি হবে ডিক্রিজ করবে। তাহলে একটা পার্টে স্পিড ডিক্রিজ করতে করতে স্পিডটা কোথায় গেছে, এখানে স্লোপ 0, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপকে আমরা ভেলোসিটি বলি। তাহলে যেখানে এসে ভেলোসিটি স্লোপ 0 হয়ে যাবে সেখানে ডিসপ্লেসমেন্টও 0, যেখানে এসে স্লোপ 0 সেখানে ভেলোসিটিও 0 হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপকে আমরা ভেলোসিটি বলি, এখানে স্লোপ 0 হয়ে গেছে, তার মানে ভেলোসিটিও 0 হয়ে গেছে। তাহলে এটা কমতে কমতে 0 হবে। তারপরে কি হবে, এই পজিশনের পর সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টও কনকেভ নিচের দিকে, তাহলে অ্যাক্সিলারেশন কি হবে নেগেটিভ, ভেলোসিটি কি হবে ড্র করো, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, হলে কি হয়ে যায়, ভেলোসিটিও নেগেটিভ হয়ে যায়, তাহলে বোথ হ্যাভিং সেম সাইন, তাহলে স্পিড কি হবে ইনক্রিজিং হবে, স্পিড ইনক্রিজ করবে। তাহলে এই গ্রাফটাতে দেখো, তাহলে ভেলোসিটির টাইপটা কি হবে বোঝার চেষ্টা করি। ভেলোসিটির টাইপটা হচ্ছে ভেলোসিটি কমছে, ভেলোসিটি কত হলো, ভেলোসিটি প্রথমে কমতে কমতে 0 তে হলো, তারপরে 0 এর পরে ভেলোসিটি নেগেটিভ সাইডে হয়ে গেল, আর স্পিডটা বাড়ছে। তাহলে এর গ্রাফ আমি কি রকম রাখবো, এরকম রাখবো, খুব সহজ। এইটা হবে ভেলোসিটি টাইম গ্রাফ। প্রথমে ভেলোসিটি বেশি ছিল, ভেলোসিটি আস্তে আস্তে 0 এর দিকে গেল, এখানে ভেলোসিটি 0 হয়ে গেছে, এই পয়েন্টটা 0 হয়ে গেল, তারপর ভেলোসিটি নেগেটিভে চলে গেছে, স্পিড বাড়ছে কিন্তু বোথ আর নেগেটিভ, বোথ আর অপোজিট টু দ্য ফোর্স, দুটোই বাড়ছে। তাহলে এর ভেলোসিটি টাইম গ্রাফটা কিরকম হলো, একটা পার্ট পজিটিভের দিকে আর একটা পার্ট নেগেটিভের দিকে। তাহলে এখানে স্পিড ডিক্রিজ করেছিল, এখানে স্পিড ইনক্রিজ করছে। কোথায় ইনক্রিজ করছে, নেগেটিভ সাইডের দিকে ইনক্রিজ করছে। তাহলে এইভাবে আরো আমরা एग्जांपल পরে ক্লাস শুরু হলে দেব, তখন করব। এটা শেখানোর জন্য দিলাম, एग्जांपल গুলো নোট করো, পার্ট एग्जांपल। এবার আমরা কিছু নিউমেরিক্যালস প্রবলেমে চলে যাব, গ্রাফ থেকে যেগুলো বার করতে দেয়।
ফার্স্ট যে এক্সাম্পলটা করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উইথ পজিটিভ এন্ড নেগেটিভ স্লোপস। Time in second and displacement in meter. This is 60 and this is 40. So first we find out this graph. This is O, A, B, and this is C. So first slope of line OA. আমরা দুটো প্রসেস এখানে শিখেছিলাম। স্লোপ বার করতে গিয়ে বেস বাই হাইটও করতে পারো অথবা টার্মিনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন দিয়ে করতে পারি। That is AC by OC. AC means 60 minus 0 আর OC means 6 minus 0. আমরা করছি ফাইনাল পজিশন মাইনাস টার্মিনাল পজিশন, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বাই ফাইনাল পজিশন বাই ইনিশিয়াল পজিশন। অ্যাকচুয়ালি দেখো এটা একটু বলে দিই, যখন কোনো আমরা ট্যানজেন্ট বা স্লোপ বার করি দ্যাট ইজ থিটা, this point is x1 and y1, and this point is x2 and y2. So the slope means tan theta. Slope means tangent, but tan theta is equal to A, B, C. BC by AB. So BC means y2 minus y1. This is y2 and this is y1. So this will be y2 minus 1 y1, and this is x1 and this is x2. So AB is equal to x2 minus x1. So টার্মিনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, টার্মিনাল পজিশন ইনিশিয়াল পজিশন, সেই লজিকে আমরা এটা করলাম। দ্যাট মিন্স 60 by 6 10 10. Slope 10 means its velocity 10 meter per second. Positive slope এখানে পজিটিভ।
Next slope of line AB. Slope of line AB, that means final position minus initial position divided by final position minus initial position, 14 minus 8. This is 0 minus 60. First position is 0, 60 and second position is 0. আমরা যদি y অ্যাক্সিস এর কথা বলি তাহলে y অ্যাক্সিস ফার্স্টে এখানে y হচ্ছে 60 আর সেকেন্ডে y হচ্ছে 0 আর ফার্স্টের x হচ্ছে কত 14 সেকেন্ড x হচ্ছে 6 so minus 60 by 8 that is minus 7.5. So you notice that here the velocity is negative. Velocity is negative. Slope is negative. That means velocity is negative. What does it mean? It means velocity decreased. Velocity decreased uniformly. That is why we get a straight line. Second velocity এর হচ্ছে second half এর velocity হচ্ছে 7.5 meter per second decreasing order. velocity কি করছে ডিক্রিজ করছে এইজন্য আমরা স্লোপটা নেগেটিভ পেয়েছি ওকে